দেখ সবাই দেখ, এর আগের দিন আমরা কি কি পড়েছিলাম বলতো? এর আগের দিন কি কি পড়েছিলাম? ওই যে সূর্যের দৈনিক আপাত গতি, বার্ষিক আপাত গতি, তারপরে কি রে এই যে রাত বড় দিন ছোট, এটা পড়েছিলাম না? আচ্ছা, আজকে আমরা পড়বো এই যে বিভিন্ন ধরনের ঋতু, ঋতু সম্বন্ধে পড়বো। কি সম্বন্ধে পড়বো? এই ধরনের কখন বসন্তকাল আসছে, কখনো শীতকাল আসছে, কখনো গ্রীষ্মকাল আসছে, এগুলো সম্বন্ধে আমরা আজকে একটু পড়বো। ঠিক আছে? তো পৃথিবী, এই যে আমাদের পৃথিবীটা আমাদের কক্ষপথে ঘুরতে ঘুরতে, ঠিক আছে, এমন আমরা 4টা ডেট বলেছিলাম না? কটা ডেট বলেছিলাম বলতো? আমি প্রথমে যে নিরক্ষরেখার উপর, ঈশা বল, নিরক্ষরেখার উপর সূর্য মানে কোন দুটা ডেটে লম্ব হবে কিরণ দেয় বল? নিরক্ষরেখার উপর সূর্যরশ্মি কোন দুটা ডেটের উপর লম্ব হবে কিরণ দেয় বল? 21শে মার্চ না জুন? 21শে মার্চ। ভালো করে বল, বল। 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। তো দেখ, 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। দেখ রে সবাই সুন্দর করে দেখ। আচ্ছা, আমাদের পৃথিবীটা কত ডিগ্রি হেলে আছে? 66.5 ডিগ্রি। ঠিক আছে, তো আমাদের পৃথিবী ঘুরতে 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 আমাদের এরকম তো হেলে আছে নাকি রে? সব ভেঙে দিচ্ছে, তা বুঝতে পারি এরকম তো হেলে আছে, বুঝতে পারলি? এরকম হেলে আছে। তো এই আমাদের ভারতবর্ষ কোথায় আছে? ভারতবর্ষ রে, এই যে এই আমাদের ভারতবর্ষটা কোন রেখার উপর দিয়ে গেছে বলতো? কর্কট ক্রান্তি রেখা। কি রেখা? তো কর্কট ক্রান্তি রেখার উপর দিয়ে গেছে, আর নিচে আছে কি আমাদের নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার উপর 21শে মার্চ, ডেটটা হচ্ছে কি 21শে মার্চ তারিখে সূর্যরশ্মি একদম লম্ব হবে কিরণ দিচ্ছে। লম্ব মানে কি? একদম খাড়া হবে। ঠিক আছে, লম্ব হবে। এর ফলে কি হচ্ছে ভালো করে বুঝবি। এই দেখে দেখ, এর ফলে কি হচ্ছে, যদি এখানে এটা নিরক্ষরেখা ইকুইটর, ঠিক আছে, এখানে যদি সূর্যরশ্মি লম্ব হবে কিরণ দেয়, তাহলে কি হবে? দুই দিকে সমান সমান আলো পড়বে, ঠিক না? এর ফলে কি হবে? দুই দিকে সমান সমান দিন রাত্রি হবে, ঠিক না? কোনো দিন রাত ছোট বড় হবে না, হবে কি না? একদম সমান সমান দিন রাত হবে, এবং সঠিক নির্দিষ্ট টাইম অনুযায়ী 6টার সময় সকাল হবে, 8টার সময় সন্ধ্যা হবে, ঠিক না? তো এটাকে আমরা কি বলবো? বিষুব রেখা। ওই জন্য বলা বিষুব মানে সমান দিন এবং সমান রাত। ঠিক আছে, একে বল। এখানে কি হয়? এই দিনটাতে 21শে মার্চ দিনটাতে কি হয়? দিন রাত সমান সমান হয়। কি হয়? দিন রাত সমান সমান হয়। ঠিক আছে, দিন রাত সমান সমান। এই জন্য এই ঘটনাকে কি বলা হয়? বিষুব বলা হয়। কি বলা হয়? বিষুব। বিষুব মানে কি রে? বিষুব। আচ্ছা, যেহেতু এখানে দিন রাত সমান সমান হয়, ওই জন্য কি করে এই সময় তোর একটা কাল আমরা লক্ষ্য করি বলতো? এমন একটা কাল বল যেখানে শীতকালও নয়, মানে ইয়ে তোর গরমকালও না, আর ঠান্ডাকালও না। শরৎকাল হবে? বসন্তকাল। বসন্তকালে দেখবি, এই বসন্তকালে দেখবি কত সুন্দর লাগছে, না ঠান্ডা না গরম, সেই মজাদার। এত সুন্দর লাগবে। আর কোকিল কোকিল কুহু কুহু করে ডাকবে, ঠিক না? তো এই শুনে একটা কথা, তো এই বসন্তকালে এত আরামদায়ক কেন বলতো? আমাদের যে সূর্য আছে, সূর্য ইকুয়েটরে লম্বা ভাবে কিরণ দিচ্ছে, ফলে এইদিকে কি তোর ইকুয়েটর, মানে এইদিকে তোর দিন রাত সমান হয়, ফলে কি হয়? না গরম না ঠান্ডা। ঠিক আছে, এই যে এই জায়গায় কি বলবো? বিষুব বলবো। কি বলবো? বিষুব বলবো। তো ডেটটা হচ্ছে কি বলতো? 21শে মার্চ। 21শে মার্চ। এই 21শে মার্চ উত্তর গোলার্ধে কি হয়? বসন্তকাল হয়। কি হয়? বসন্তকাল। ঠিক আছে, বুঝা গেল কি? এবার উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল কখন হয় বলতো? গ্রীষ্মকাল মানে কি? গরমকাল। 21শে মার্চের পর, ঠিক আছে, এই যে এখানে আমাদের ইন্ডিয়াতে দেখ, 21শে মার্চের পর পৃথিবী ধীরে ধীরে এমন একটা জায়গায় যায় যে সূর্যরশ্মি ক্রমশ দেখ, এখানে পৃথিবী তো মানে এখানে লম্বাভাবে কিরণ দিচ্ছিল, এটা মানে যে দিনটা হচ্ছে 21শে মার্চ, তারপরে 21শে মার্চের পর আস্তে 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 উপরের দিকে যাচ্ছে পৃথিবী। সূর্য উপরের দিকে কিরণ দিচ্ছে, সূর্যরশ্মি কি দিচ্ছে? উপরের দিকে কিরণ দিচ্ছে। শুন আমার কথাটা শুন। তো এখানে যদি সূর্যরশ্মি দেয়,
এখানে যদি সূর্যরশ্মি দেয় তাহলে এর কি হবে, দিনটা বড় হবে, হবে না? এই যে উত্তর গোলার্ধে কি হবে, দিনটা বড় হবে আর রাতটা কি হবে, ছোট হবে। আমি এর আগের দিনও বুঝাইছিলাম যে যদি উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দেয় তাহলে দিনটা বড় হবে আর রাতটা ছোট হবে। ফলে কি হবে বলতো, গরম গরমটা যতক্ষণই পড়বে ততক্ষণ কিন্তু যাওয়ার টাইম পাবে না, ঠিক না? তখন ওই এলাকায় এই জায়গাটাতে কি হবে, গরমকাল হবে, কি হবে, বা গ্রীষ্মকাল হবে, কি হবে। তো 21 তোর এই গ্রীষ্মকালটা তোর ধীরে ধীরে কি হবে, উত্তর এই সময়টা হবে গ্রীষ্মকাল, ঠিক আছে? ডেটটা হবে কি বলতো, 21শে মার্চের পর। হ্যাঁ, 21শে মার্চের পর কত রে, হ্যাঁ 21শে জুন। তো 21শে জুন এই যে আমাদের গরমকাল আসছে কিন্তু আস্তে আস্তে, ঠিক আছে, আস্তে আস্তে কি আসছে, গরমকাল আসছে। তো 21শে জুনের পর মানে 21শে মার্চের পর, 21শে মার্চ তো তোর কোথায় এখানে হলো, এখানে গরম মানে বসন্তকাল, বসন্তকাল, ঠিক আছে। তারপরে এখন কিন্তু 21শে মার্চ আমাদের কিন্তু আসছে কি বলতো, বসন্তকাল আসছে, ঠিক আছে। তো আস্তে আস্তে যখন উপরে যাবে তখন হবে কি তোর, বল, আরে গরমকাল রে, যখন 21শে জুন আসবে, যখন 21শে জুন আসবে তখন গরমকাল হবে না। একদম সূর্যরশ্মি কোথায় বলতো, যখন 21শে জুন তারিখে যখন সূর্যটা কোথায় বলতো, এই যে আমাদের ভারতবর্ষে কিনা, ভারতবর্ষ কোথায় রে, হারিয়ে গেল নাকি, এই তো আমাদের ভারতবর্ষে কর্কট ক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেবে, প্রচুর গরম হবে, প্রচুর গরম। হ্যাঁ, আমাদের ভারতে যেখানে যে দেশ দিয়ে কর্কট ক্রান্তি রেখাটা গেছে ওখানে প্রচুর গরম হবে, কি হবে, প্রচুর গরম হবে। কোন দিনটাতে বলতো, এই 21শে জুন, ঠিক আছে, 21শে জুন এখানে কি হবে, সূর্যরশ্মি লম্বভাবে পূরণ করবে। আচ্ছা এখানে কি হবে, তো কি হবে, দিনটা বড় হবে না আর রাতটা ছোট হবে না। দিন বড় রাত ছোট হলে কি গ্রীষ্মকাল হবে না, গরমকাল হবে না, গরম হবে তো। আচ্ছা, ওই জন্য যেহেতু কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিবে, কি করবে, কর্কট ক্রান্তি রেখা আমাদের ভারতের মধ্যে লম্বভাবে কিরণ দিবে, এই জন্য একে বলা হয় 21শে জুনকে কর্কট সংক্রান্তি বলা হয়, কি বলা হয়, বুঝতে পারলি? 21শে জুনকে আমরা কি বলবো, কর্কট সংক্রান্তি বলবো, কি বলবো, 21শে জুন কর্কট সংক্রান্তি, ঠিক আছে। এবার 21শে জুনের পর তো আমরা দুটো ডেট পড়লাম, একটা কি বলতো 21শে একটা যে 21শে মার্চ আর 21শে জুন। 21শে মার্চে কি ছিল বলতো, 21শে মার্চে ছিল আমরা ইকুয়েটরে, মানে ম্যান যে তোর রেখা, নিরক্ষর রেখার উপর কি লম্বভাবে কিরণ দিচ্ছিল, ফলে কি বসন্তকাল হচ্ছিল, ঠিক না? যখন 21শে জুন নিরক্ষর রেখার উপর লম্বভাবে কিরণ দিল তখন বসন্তকাল হলো। তারপরে 21শে মার্চ, 21শে মার্চ যখন আমাদের উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখার উপর কিরণ দিল তখন হলো কি গ্রীষ্মকাল, মানে গরমকাল। ভালো করে মাথায় ঢুকা জিনিসগুলো, ঠিক আছে। তখন কি হলো, গ্রীষ্মকাল বা গরম। কেন, কারণ এখানে দিনটা বড়, যেহেতু উত্তর গোলার্ধে আছে দিনটা বড় আর রাতটা ছোট, ঠিক আছে। তো দিনটা ওই জন্য এখানে হবে কি গ্রীষ্মকাল। আবার এই উত্তর গোলার্ধে সরলকাল কোন হয়, যখন 21শে জুন থেকে আস্তে আস্তে সূর্যরশ্মি ফেলে দিতে আসবে, মানে নিচের দিকে আসবে। 21শে জুনের পর দক্ষিণ দিকে আসতে শুরু করে, আমরা দক্ষিণায়ন বলবো, কি বলবো। তো 23 সেপ্টেম্বর তারিখে কক্ষপথে পৃথিবী এমন একটা স্থানে আসে, আবার কোথায় চলে আসে বলতো, নিরক্ষরেখায়। বুঝতে পারছিস তুই? 23শে সেপ্টেম্বরে আবার কোথায় আছে, নিরক্ষরেখায়। এবং তখন সূর্যরশ্মি কি হয় সেখানে, মানে এখানে নিরক্ষরেখায়, নিরক্ষরেখায় কোন কোন দিনে দুবার পড়লো বলতো, 21শে মার্চ আর 21শে মার্চ যাবার একবার 21শে মার্চ পড়ে গেল, তারপর ফের গেল কর্কট ক্রান্তি রেখার উপর, তারপরে ফের আসলো 23শে সেপ্টেম্বর তারিখে কক্ষপথে পৃথিবী এমন একটা অবস্থান আছে যে বিষুব রেখার সূর্যরশ্মি লম্বা হয়ে পড়ে, ঠিক আছে। আর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু পর্যন্ত সারা দিন রাত কি হয়, সমান হয়। তো দুটা ডেটে দিন এবং রাত কি হচ্ছে, সমান হচ্ছে। দুটা ডেটে কি হচ্ছে, দিন এবং রাত। 21শে মার্চের মতোই এই দিনটাও বিষুব। 21শে মার্চের যে দিনটা ছিল এই দিনটাও কি হচ্ছে, বিষুব, মানে সমান, ঠিক আছে। আবহাওয়া ঠান্ডা মাঝারি একদম। উত্তর গোলার্ধে দক্ষিণ, মানে উত্তর গোলার্ধে তখন হচ্ছে কি শরৎকাল। কোন কাল, দেখবি আমাদেরকে শরৎকালে কিন্তু খুব ভালো লাগে, আরামদায়ক লাগে, লাগে না? এই কারণে 23শে সেপ্টেম্বরকে আমরা কি বলবো, শরৎকালীন বিষুব বলবো, কি বলবো। বুঝতে পারছিস আমার কথাগুলো, কখন শরৎকাল হলো, ঠিক আছে।
কখন শরৎকাল হলো, কখন গ্রীষ্মকাল হলো, কখন শীত, মানে শীতকাল তো এখন পড়ায়নি, প্রথম পড়লাম বসন্তকাল। বসন্তকাল কখন বলতো? যখন সূর্যরশ্মির কার উপর লম্বাভাবে কিরণ দিল বলতো? 21শে জুন, নিরক্ষরেখার উপর। তারপর যখন গ্রীষ্মকাল কখন হলো? যখন সূর্যরশ্মি কার উপর? কর্কট ক্রান্তির উপর লম্বাভাবে কিরণ দিল, তখন হচ্ছে কি গ্রীষ্মকাল বা গরমকাল। তারপরে আবার যখন কর্কট ক্রান্তিকে নিচ থেকে এসে এসে তখন 23শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর আবার যখন লম্বাভাবে কিরণ দিল, তখন সেটা হচ্ছে কি শরৎকাল। কোন কাল? আচ্ছা, যখন আচ্ছা দিন রাত কেন বললো আমি বলে দিলাম ওটা। তারপরে 23শে সেপ্টেম্বর পর আস্তে আস্তে ফের নিচের দিকে গেল, মানে কোন দিকে বলতো? এই যে ভারতের দিকে আছে, আবার নিচের দিকে গেল, মানে এদিকে দিকে কি হবে? ঠান্ডা হবে। উত্তর ভারতে কি হবে? তখন ঠান্ডা হবে। তো নিচের দিকে আস্তে আস্তে তখন কি হলো? এখানে উপর দিকে কি হলো? দিন ছোট হয়ে গেল, রাত বড় হয়ে গেল। ঠিক আছে, আমাদের উত্তর গোলার্ধে কি হবে তখন? দিন ছোট, রাত বড়। এক নতুন থাকে তোর দক্ষিণ গোলার্ধে দিন বড় আর রাত ছোট। তখন যখন সূর্যরশ্মি এখানে আসলো কিনা, তখন এখানে কি হবে? দিন বড়, রাত ছোট। আর এখানে কি হবে? রাত বড়, দিন ছোট। বুঝতে পারলি? যখন সূর্যরশ্মি, যেখানে সূর্যরশ্মি বেশি করে পড়বে কিনা, ওখানে কি হবে? দিনটা বড় হবে। যদি এখানে ছিল তো এখানে দিনটা বড় ছিল, তবে কি রাত ছোট ছিল, বলে গ্রীষ্মকাল ছিল। আবার এখানে যখন সূর্যরশ্মি আসলো কিনা দক্ষিণ গোলার্ধে, তখন এখানে দিন বড় হলো। ঠিক আছে, এবং রাতটা কি হলো? ছোট হলো। ঠিক আছে, আর এর উল্টোটা এখানে কি হবে? রাত বড় হয়ে যাবে আর দিন ছোট হবে। এর ফলে কি হবে? এখানে ঠান্ডা হবে, হবে না? এখানে শীতকাল হবে দক্ষিণ গোলার্ধে। তখন এখানে কি হবে বলতো? এখানে এখানে যখন গরমকাল হবে, এখানে কি হবে? এখানে যখন গরমকাল হবে, এখানে কি হবে? শীতকাল হবে। ঠিক না? যখন এখানে গরমকাল তো এখানে শীতকাল। ঠিক না? আচ্ছা, তো এই যে টাইমটা মকর ক্রান্তি রেখার সময়, এই যখন টাইমটা সেটা হচ্ছে 22শে ডিসেম্বর। কি রে? 22শে ডিসেম্বর কক্ষপথে এমন অবস্থা আছে যে সূর্যরশ্মি মকর ক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি লম্ব ভাবে পড়ে, এবং এখানে কি হয়? সব থেকে দিনটা বড় হয় এবং রাত ছোট হয়। এই 22শে ডিসেম্বরকে বলা হয় কি? মকর সংক্রান্তি। কি বলা হয়? মকর সংক্রান্তি। আর একটা টাইম হচ্ছে কি 21শে, আর এই কর্কট সংক্রান্তি একে বলা হয়। কর্কট সংক্রান্তি বলতো একটু বেরোবে বলতো 21শে জুনকে বলা হয় কর্কট সংক্রান্তি, এবং 22শে ডিসেম্বর কি বলা হয়? মকর সংক্রান্তি। আচ্ছা, এই যে আমরা কিছুদিন আগে 25শে ডিসেম্বর পালন করলাম, ঠিক আছে? 25শে ডিসেম্বর যে পালন করলাম, ওটা হচ্ছে কি বড়দিনের ছুটি না? ওটা কি অ্যাকচুয়ালি বড়দিন? হ্যাঁ। আচ্ছা, আর একটা গল্প, ভিক্টোরিয়া গল্প বলছি। আমাদের আমাদের পৃথিবীতে এমন এমন জায়গা আছে যেখানে 24 ঘন্টা দিন, মানে 6 মাস দিন হচ্ছে, 6 মাস রাত হচ্ছে। জানিস না? জানিস? তো মানে এই যে এই জায়গাগুলোতে বলে দিচ্ছি, এই যে যখন এখানে দেখ একটা জিনিস বলছি, যখন সূর্যরশ্মি দেখ রে, সূর্যরশ্মি যেখানে যখন এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে মকর ক্রান্তি রেখার উপর, ঠিক আছে, তখন কি হচ্ছে? তো এই যে এই জায়গাটা এখানে সবসময় আলো পড়ছে না? তীর্যকভাবে আলো পড়ছে, ঠিক আছে? তো এখানে কি সব সময় দিন হয়ে থাকছে, এখানে কি থাকছে? সব সময় দিন হচ্ছে। এবার এই জায়গাটাতে দেখ এখানে সব সময় রাত হয়ে থাকছে। ঠিক আছে, এখানে দেখ এমন একটা টাইম আসছে যে 6 মাস এখানে কি হচ্ছে? দিন হচ্ছে, আর এখানে ওই টাইমে 6 মাস রাত। আর এদিকে যখন সূর্যরশ্মি ঘুরে এদিকে দিচ্ছে কিরণটা, তখন এখানে 6 মাস দিন আর এখানে 6 মাস। পারলি বলতে? বুঝতে পারলি? তো এখানে আমি কিছু একটা সূর্য প্রায় দিগন্তের সমান্তরালে আকাশে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলাচল করে। এই সময় 24 ঘন্টায় একটানা আলো থাকে, এবং অর্থাৎ স্থানীয় সময় অনুসারে সূর্যকে আকাশে দেখা যায়। সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সময়টাকে একইভাবে দক্ষিণ গোলার্ধে কুমুরবৃত্ত অঞ্চলে আলো দ্বারা সব করানো হয়। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি মার্চ থেকে জুন। কোথা থেকে রে? মার্চ থেকে জুন বা জুলাইয়ের সময়ে কানাডা, ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন এখানে কি হয়? স্থানীয় সময় অনুসারে গভীর রাতে রাত 12টার সময়, কখন? গভীর রাত 12টার সময় কিছু সময়ের জন্য দিগন্ত রেখায়, মানে ওই দিগন্ত রেখার কাছে মিলে যায় কিনা, ওখানে সূর্য দেখা দেয়। ঠিক আছে, তো এটা সব থেকে মনে রাখবি। নরওয়ের উত্তরে হামারফাস্ট বন্দর। কোথায় রে? নরওয়ের উত্তরে মুখস্থ রাখবি। নরওয়ের উত্তরে হামারফাস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত। কোথা থেকে? মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাত্রে বেলা স্পষ্ট ভাবে দেখা যায়। রাত্রে দেখা যায়। হ্যাঁ, এখন কি বলছিলাম আমি? যাবি ওখানে? গভীর রাত্রে সূর্য দেখা যায়, সূর্য উঠলো আর ডুবলো। ঠিক আছে,
তো রাত্রে দেখা যাবে, আলো করবে, ঠিক আছে। তো কোথায় বলতো, নরওয়ের হামারফাস্ট বন্দরে মে থেকে জুলাই মাস পর্যন্ত, জানুয়ারি ফেব্রুয়ারি মে এপ্রিল মে জুন জুলাই 3 মাস, 3টা মাস কন্টিনিউ রাত্রে স্পষ্ট ভাবে দেখা যায়। একে মধ্যরাত্রির দেশ বা নিশীথ সূর্যের দেশ বলা হয়। কি বলা হয়? মধ্যরাত্রি দেশ বা নিশি সূর্যের দেশ বলা। বুঝতে পারলি? তাহলে উত্তরটা কি দিবি? নরওয়ের উত্তরে হামারফাস্ট বন্দরে মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলা স্পষ্ট ভাবে দেখা যায় এবং একে বলা হয় নিশীথ সূর্যের দেশ। বাড়ি যাবি তুই? যাবি, চলে যাবো। করে বলা যাচ্ছে ঠিক মতো বুঝতে পারছি না। যা, এবার দেখ, একটা তো কথা আছে দাদা, সেপ্টেম্বর থেকে জানুয়ারি এই সময় কয়েক মাস সুমেরুবৃত্ত অঞ্চলে সূর্য একবারে ওঠে না। যেখানে সূর্য, আমি বললাম না, যেখানে সূর্য গোটা দিন রাত দেখা যাচ্ছে, তার উল্টা দিকে কি একদম অন্ধকার থাকছে। দিন তো অন্ধকার, রাত তো অন্ধকার, ভাবছি লোকটি কিরকম থাকছে। হ্যাঁ, বুঝলি? তো এখানে কি হচ্ছে, তোর সূর্য একবার ওঠে না, তখন 24 ঘন্টায় থাকে ওখানে অন্ধকার। হ্যাঁ, আর এখানে স্থানীয় সময়ে দিন হওয়া সত্ত্বেও আকাশে সূর্য দেখা যায় না, অন্ধকার দিন এক টানা রাত হয়। ওখানে কি হয়? টানা রাত হয়, ঠিক আছে। সুমেরু এবং কুমেরুতে আবার এক টানা 6 মাস দিন 6 মাস রাত হয়। বললাম একটু আগে। তোকে যদি বলে এক টানা 6 মাস দিন 6 মাস রাত, কোথায় হয় বলতো? সুমেরু আর কুমেরুতে, ঠিক আছে। কুমেরুতে, ঠিক আছে। ওই সময় সুমেরুতে 6 মাস রাত এবং দক্ষিণের সময় কুমেরুতে যখন উত্তরায়ণ হয়, দেখ, যখন উত্তরায়ণ হয় মানে উত্তর দিকে যখন যায়, ঠিক আছে, তখন কি হয়, তোর উত্তরায়ণের সময় সুমেরুতে 6 মাস দিন আর কুমেরুতে 6 মাস রাত, এবং দক্ষিণায়নের সময় কুমেরুতে 6 মাস দিন এবং সুমেরুতে 6 মাস রাত হয়। আচ্ছা, এই অঞ্চলে রাতের সময় তাপমাত্রা কি হিমাঙ্কের নিচে চলে যায়? কোথায় চলে যায়? হিমাঙ্ক মানে এত ঠান্ডা না, হিমাঙ্কের নিচে চলে যায়। আচ্ছা, সুমেরু প্রভাটা এখন মুখস্থ করে নিত। 2 মেরুতে একটানা রাত চলার সময় রাম, এই যে দেখ, এরকম এরকম দেখ, এই যে রামধনুর মতো না দেখা যায় যখন একটানা রাত চলে, ঠিক আছে। 2 মেরুতে যখন একটানা রাত চলে, তো রংধনুর মতো রঙিন আলোর ছোটা বা আরোরা দেখা যায়। এগুলো হচ্ছে কি আরোরা, এই যে এরকম দেখা যায়, কত সুন্দর দেখতে। আরোরা দেখা যায়। কি দেখা যায়? আরোরা দেখা যায়, ঠিক আছে। তো বায়ুমণ্ডলের বিভিন্ন আয়নীয় গ্যাসের সঙ্গে সূর্যরশ্মির সংস্পর্শের ফলে মেরু অঞ্চলে আকাশে এরকম বিচ্ছুরিত আলোর সৃষ্টি হয়। একে উত্তর গোলার্ধে সুমেরু প্রভা এবং দক্ষিণ গোলার্ধে কুমেরু প্রভা বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা, ঠিক আছে। আচ্ছা, বাস এখান থেকে দেখাচ্ছিস।